রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভিতরের সালাত সাহাবীদের নিয়ে জামাতের সাথে আদায় করতেন? যদি না করেন তাহলে আমাদের ভিতরের সালাত জামাতে পড়া কি বিদআত হবে? রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? রমজান মাসে আমরা যেভাবে বেতের নামাজ পড়ি সেভাবে পড়া ভালো নাকি একা একা বিনা বৈঠকে 3 রাকাতে বেতের পড়া উত্তম হবে? একজন দর্শক বলেছেন, আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করি, তবে আমি তাহাজ্জুদের নামাজে আরো বেশি রাকাত নামাজ পড়তে চাই। আমি কি তাহলে ইমামের সাথে ভিতরের নামাজ পড়ব না, নাকি ভিতরের নামাজ ইমামের পিছনে আদায় করব আর পরবর্তীতে আবার ভিতর পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বিতিরের সালাত আমরা দেখব। বিতিরের নামাজ কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, রমজান মাসে ইমামের পিছনে বেতর নামাজ পড়া হয়। আজকের ভিডিওতে আমরা জানবো ইমামের পিছনে কি বেতর নামাজ পড়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আজকের এই ভিডিওটি এ সম্পর্কেই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভিতরের সালাত সাহাবীদের নিয়ে জামাতের সাথে আদায় করতেন? যদি না করেন তাহলে আমাদের ভিতরের সালাত জামাতে পড়া কি বিদআত হবে? সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতরের সালাত জামাতের সাথে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো উঠাই দিতেন ভিতরের জন্য। কেন উঠাইতেন? জামাতের সাথে পড়ানোর জন্য। কখনো তিনি পড়েছেন, রমজানে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। তো বোঝা গেল ভিতরের সালাত যেই নামাজের জন্য নিয়ম হচ্ছে এটা, যেই নামাজের জন্য একত্রিত হওয়া যায় সেই নামাজের জন্য সেই নামাজ জামাতে পড়া যায়। যেমন ধরেন তারাবির জন্য একত্রিত হওয়া যায়, এই জন্য জামাতে পড়া যায়। কিন্তু ধরেন শেষ রাত্রির নফলের জন্য আলাদা ঘটা করে একত্রিত করা কিন্তু সুন্নত না। কিন্তু একত্রিত কোথাও হয়ে গেলে জামাত হচ্ছে, যেমন মসজিদ নববীতে জামাত হয় শেষ রাত্রি রমজানে, অন্য সময় হয় না, রমজানে হয়। তো ওই সময় যদি কেউ অংশগ্রহণ করে তার জন্য জায়েজ, কারণ জামাত হচ্ছে। এবং রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাত ইবাদত করতেন, নির্ধারিত হারে নয়, অনির্ধারিতভাবে তিনি ইবাদত করতেন। যত বেশি রাতের ইবাদত করতেন তত বেশি তিনি তারা লাভবান মনে করতেন। এই জন্য মক্কা মদিনাতে এই কয়েক বছর 2 বছর হচ্ছে না প্যান্ডামিকের কারণে, কিন্তু এটা সবসময় হয়ে আসছে। আমরা যত বছর ছিলাম মদিনাতে, 15 বছর বা আরো বেশি 16 বছর মতো যারা ছিল, প্রত্যেকে জানে যে সেখানে শেষ রাত্রিতেও শেষ দশকে এসে শেষ রাত্রিতেও তাহাজ্জুদটা পড়া হয় জামাতের সাথে। সেটা যদি কোনো এরকম অবস্থা হয় জায়েজ হবে। কিন্তু এটা ঘটা করে কিছু মানুষ যদি একত্রিত করে যে আসেন আমরা সবাই একটু তাহাজ্জুদ করি, এটা কিন্তু একটা সুন্নাহ বিরোধী কাজ হবে, কারণ এটা কিন্তু সুন্নাতের ভিতরে পড়ে না। তবে যদি একত্রিত হয়ে যায় এবং রাত্রে তাদের মনে হচ্ছে আমরা এখন তাহাজ্জুদ পড়ি, মানে ঘটনা চক্রে বা এখন অনির্ধারিতভাবে এটা নিয়ম না বানিয়ে ফেলে, তাহলে সেটা জায়েজ হবে, কারণ তাহাজ্জুদ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে পড়েছেন। প্রমাণ হচ্ছে ইবনে আব্বাস বলেন যে আমি আমার খালা মাইমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তো ওনার কাছে এক রাত্রি ছিলাম। কি জন্য? রাসূল কি করে দেখবেন, সুবহানাল্লাহ। 10 বছর বয়সী একটি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো এটা জানার জন্য রাতের বেলা রাসূলের ঘরে থাকতো ছিল, কারণ তার ছোট মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা ইবনে আব্বাস বলেন যে রাসূল এবং আমার খালা পাশে দীর্ঘ বালিশের মধ্যে দীর্ঘভাবে শুয়েছেন, আর আমি পাশে শুয়েছি, কারণ বালিশ কম, তো মানে একটু যেটু বাড়তি আছে ওখানে আমি শুয়েছি, আর এনারা এই পাশে শুয়েছেন ছোট বাচ্চা হিসেবে। তো রাতে উনি উঠছেন, রাসূল উঠছেন সালাত আদায় করতে, আমি উঠে ওযু করে এসে রাসূলের পাশে দাঁড়াইছি, বাম পাশে দাঁড়াইছি, কানে ধরে ডান পাশে নিয়ে আসছেন। বোঝা গেল আমাদের মধ্যে একটু কাজ কি আছে, জায়েজ আছে, এটা সমস্যা হয় না। আর আমাদের দেশে কেউ আছে নড়াচড়া করা যাবে না, একদম পাথর হয়ে বসে থাকে। যদি ফাঁকা হয় সোজা করা যাবে না, পা সোজা করা যাবে না, একেবারে সামনে আগানো যাবে না। এগুলো সবগুলো হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সালাতের মধ্যে সামনের কাতারে যায়, এটা তার জন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে বেশি প্রিয় পদক্ষেপ, যে সামনের খালি জায়গা পূরণ করার জন্য যাচ্ছে, সামনে খালি জায়গা পূরণ করতে এটা নিয়ম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু প্রমাণিত হয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে যেটা পড়েছেন জামাত, সেই জন্য জামাত পড়াটা জায়েজ। তবে এটা যেন অভ্যাসে পরিণত না হয়, সবসময় জামাতে পড়ে ফেললাম, আসলে সবসময় জামাতে পড়ে, এটা অভ্যাসে পরিণত না হয়, মাঝে মধ্যে এটা হতে পারবে। রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? আহমদ রহিম আপনি লিখেছেন তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? রাবিয়া রানী আপনি লিখেছেন রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? ফজল রাবি আপনি লিখেছেন আমার বাবার কাছে আমাদের বাড়ির এক ভাই কিছু টাকা পাবেন, অনেক বছর হয়ে গেল, তখন আমাদের দেওয়ার মতো অবস্থা ছিল না,
এখন তাকে দিতে চাই, ও এখন নিবে না। ওর কাছে বাবার পক্ষ হয়ে ক্ষমা চাইছি, ও বলে ও নাকি পরকারে নিবে। এখন আমাদের করণীয় কি? দেখুন, আল্লাহ মাফ করুন, এটা তো খুবই ভয়ঙ্কর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমরা নিজেদের মধ্যকার বিষয়গুলোকে, অর্থাৎ পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও, যেদিন কেউ কাউকে মাফ করবে না এবং কেউ কারোর মানে উপকারে আসবে না, নিজের সন্তানরা পর্যন্ত উপকারে আসবে না। তো এই কারণে এগুলো আগে থেকে আমাদের চুকিয়ে নেওয়া উচিত। যদি সে এরকম করে, তাহলে আপনি যদি খুব সিরিয়াসলি তাকে ধরেন, কায়মনোবাক্যে তার কাছে মাপ চান, খুব আন্তরিকতার সাথে যদি আপনি তাকে ধরেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টিকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন এবং তার কাছ থেকে আপনি এটা মাফ পেতে পারেন। যদি কোনোভাবে তিনি আপনাকে মাফ করবেন না এমনটি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে কৌশলে তার সম্পদের মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল, তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন বা কোনোভাবে তার সম্পদে আপনি এটা অ্যাড করে দিলেন, তাতেও আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আলী হাসান আপনি লিখেছেন, ক্লাসরুমে শিক্ষকের ধর্মবিরোধী বক্তব্য দেওয়া কতটুকু সঙ্গত? বাংলাদেশের সম্প্রতি এই জিনিসটি দেখা যাচ্ছে যে ক্লাসরুমে পড়াশোনা করাতে গিয়ে টিচার মানে ধর্মবিরোধী কথা বলে শিক্ষার্থীদের ধর্মীয় যে অনুভূতি সেটাতে আঘাত দিচ্ছেন। এ ধরনের ঘটনা বাংলাদেশে অহরহই ইদানিং ঘটছে এবং হিন্দু শিক্ষার্থীদের দ্বারা ঘটছে, কোনো কোনো ক্ষেত্রে নাস্তিকদের দ্বারা ঘটছে, নামধারী মুসলমানদের দ্বারা ঘটছে। এগুলোর মাধ্যমে মূলত সাংবিধানিক অধিকার নষ্ট করা হয়ে থাকে শিক্ষার্থীদের। এ ধরনের শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদের পক্ষে যারা অবলম্বন করে, এদের পক্ষে যারা ওকালতি করে, এই মানুষগুলো আমাদের সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী বলে আমরা মনে করি এবং এই মানুষগুলোকে আমাদের চিহ্নিত করা দরকার, এদেরকে চেনা দরকার। যারা আমাদের সমাজটাকে অস্থিতিশীল করতে চায়, যারা চায় সমাজে দাঙ্গা হাঙ্গামা লেগে থাকুক, তারা প্রশ্রয় দিতে চায় এই সমস্ত অপরাধীদেরকে। এই সমস্ত অপরাধীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের মানুষ অন্য কোনো ধরনের মানুষকে খোঁচানোর দুঃসাহস পাবে না এবং ধর্মীয় সম্প্রীতি যেটা আছে সেটি নষ্ট হবে না। বিধায় এদের পক্ষে ওকালতি করা মানুষগুলোকে যদি কেউ বিশিষ্ট নাগরিক বলেও, আমরা বলবো তারা বিশিষ্ট নাগরিক নয়, তারা বিশিষ্ট ফিতনাবাজ, তারা সমাজের জন্য ক্ষতিকর, কারণ তারা সমাজকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। কোনো শিক্ষকেরই এ অধিকার থাকতে পারে না যে তিনি শিক্ষার্থীদেরকে তাদের ধর্ম নিয়ে বিরূপ কোনো মন্তব্য করবেন। এটি সন্দেহাতীতভাবে অপরাধ এবং অন্যায়। এ ধরনের শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সে দাবি আমাদের। নুহা আলী আপনি লিখেছেন, রোজা রেখে শুধুমাত্র নাকে ব্যবহারের জন্য স্প্রে করা যাবে কিনা? দেখুন, নাকে স্প্রে করলে সেটা তো আমাদের গলায় যাওয়ার সমূহ আশঙ্কা আছে, সেজন্য আপনি এটা করবেন না রোজা রেখে। আহমেদ বাশির আপনি লিখেছেন, আমি আজকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারিনি, আমি কি করব? অসুস্থতা যদি এই লেভেলের হয় যে রোজা রাখার মতো ক্ষমতা আপনার নাই, আপনি অসুস্থ হয়ে পড়বেন, রোজা কন্টিনিউ করলে ভয়ঙ্করভাবে এবং মৃত্যু বা অঙ্গহানি বা সিরিয়াস কোনো কষ্ট হবে যেটা অসহনীয় পর্যায়ে থাকবে, এই আশঙ্কা যদি আপনি রোজা ভাঙতে হয় বা রোজা রাখতে হয়, তাহলে সেই রোজাটা আপনাকে রমজানের পর রেখে দিতে হবে। তার জন্য কোনো কাফারা বা অন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না, শুধুমাত্র যেই রোজা ভাঙা পড়বে সে রোজা রেখে দিলেই হবে। একটা ভাঙা পড়লে একটা, দুটো ভাঙা পড়লে দুটো রেখে দিবেন। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসে ভিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে ওই যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুজিকি রাজকা দোয়া পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আর রাবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে। রমজান মাসে আমরা যেভাবে বেতের নামাজ পড়ি সেভাবে পড়া ভালো নাকি একা একা বিনা বৈঠকে 3 রাকাতে বেতের পড়া উত্তম হবে? রমজান মাসে অবশ্যই ইমামের সাথে পুরো পড়বেন, কারণ ইমামের সাথে শেষ পর্যন্ত পড়লে সারা রাত তাহাজ্জুদের সওয়াব হবে, আপনি ছেড়ে দিয়ে আসবেন কেন? আর অন্যান্য সময়ে যখন একা বেতের পড়বেন, তখন আপনি হাদিসের আলোকে, যদি আপনি হাদিসগুলো ভালো করে বোঝেন, বিভিন্নভাবে পড়তে পারেন। হাদিসের আলোকে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আরেক রাকাত নতুন নিয়ত করে পড়া বেতেরের ক্ষেত্রে। 3 রাকাত বেতের আমরা সাধারণ যেটা পড়ি, 2 রাকাত পড়ে আত্মাহাতু পড়ে উঠে দাঁড়িয়ে 1 রাকাত পড়া মাগরিবের মতো, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবী তাবেঈদের আমল দ্বারা প্রমাণিত। কিন্তু 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আরেক রাকাত পড়া হাদিসের আলোকে এটাই বেশি জোরালো বলে আমার কাছে মনে হয়।
একজন দর্শক বলেছেন, আমি মসজিদে গিয়ে ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করি, তবে আমি তাহাজ্জুদের নামাজে আরো বেশি রাকাত নামাজ পড়তে চাই। আমি কি তাহলে ইমামের সাথে ভিতরের নামাজ পড়ব না, নাকি ভিতরের নামাজ ইমামের পেছনে আদায় করব আর পরবর্তীতে আবার ভিতর পড়ব? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আর বলতেন সে ব্যাপারে বলি। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1370। আমাদের প্রিয় নবী তিনি বলেছেন, যখন লোকজন তাকে আরো বেশি সময় ধরে নামাজ পড়াতে বলল, নবী বললেন, কেউ যদি ইমামের সাথে নামাজ পড়া শেষ করে তাহলে ধরা হবে সে সারা রাত ধরে নামাজ পড়েছে। এছাড়া আরো একটা হাদিস সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নম্বর 472 বলা হয়েছে, এক লোক আমাদের নবীকে জিজ্ঞেস করলো কিয়ামুল লাইল সম্পর্কে। নবী বললেন যে তুমি পড়বে 2 রাকাত করে, তারপর 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 2 রাকাত। যখন মনে হবে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে। আরেকটা হাদিস বলছে আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। এই দুটো হাদিসের ভিত্তিতে বলা যায় আপনার সামনে দুটো অপশন আছে। একটা হলো সে ইমামের সাথে নামাজ শেষ করবে, এমন না যে সে নামাজ থেকে চলে আসবে, ভিতরে নামাজ পড়বে না, কারণ তাহলে নবীর নির্দেশ সে মানছে না। সে লোক তাহলে ইমামের সাথে তার নামাজ শেষ করছে না। আবু দাউদ হাদিস নাম্বার 1370 বলছে, যদি ইমামের সাথে নামাজ শেষ করো ধরা হবে সারা রাত নামাজ পড়েছো। সবচেয়ে ভালো হলো ইমামের সাথে নামাজ পড়বে, ভিতরে নামাজও পড়বে। আর তারপরে যদি সে তাহাজ্জুদের নামাজ পড়তে চায় পড়বে। তাহাজ্জুদ আসলে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ মানে আবার জেগে ওঠা, বাসায় গিয়ে ঘুমিয়ে আবার জেগে উঠবে, তখন নামাজ পড়তে পারে, কিন্তু ভিতরে নামাজ পড়বে না, কারণ দুটো ভিতর নেই, মাত্র একটা ভিতর। অন্য অপশনটা হচ্ছে সে ইমামের সাথে নামাজ পড়বে, আর যখন ইমাম ভিতরের নামাজের শেষ রাকাতে যখন তিনি নামাজ শেষ করবেন তখন সে লোক উঠে দাঁড়াবে এবং আরেক রাকাত নামাজ পড়বে। আরেক রাকাত নামাজ পড়লে সেটা আর ভিতরে হবে না। তারপরে বাসায় গিয়ে সে তাহাজ্জুদ পড়বে, তারপরে ভিতরে নামাজ পড়বে। সেইখানে হাদিসটা মানছে ইমামের সাথে নামাজটা শেষ করছে, তাই সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবে। তারপর বাসায় গিয়ে পড়বে তাহাজ্জুদ, আর বেতার সাধারণত শেষে পড়া হয়, তাহলে বাসায় গিয়ে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ার পরে ভিতরের নামাজ। এটা দ্বিতীয় অপশন, এটা করলে ভালো, তবে প্রথম অপশনে কোনো সমস্যা নেই। আচ্ছা, সুন্দর বলেছেন, ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বিতিরের সালাত আমরা দেখব। বিতিরের নামাজ কিভাবে? তো বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা 3 রাকাত বিতির, ওই যে যেটা বুখারীর 1147 নম্বর হাদিস, মাত্র যেটা বললাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, রাসূল বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, যেই জায়গাটা ঝামেলা সেটা হলো 2 রাকাত পর সালাম ফিরাইতেন, ফিরে আবার দাঁড়াইতেন কিনা। মুসনাদ আহমদ 25223 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান, সহিহ, বাকি নিঃসন্দেহে নিম্নে হাসান সনদ। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন। ঘরে ঢোকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে আতওয়ালা মিনহুমা, আগের 2 রাকাতের চাইতে পরের 2 রাকাত অনেক লম্বা করে পড়তেন। পড়ার পর সুম্মা আওতারা বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, এই 3 রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না, মানে 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না, বরং আমরা যেভাবে পড়ি 3 রাকাত, এইভাবে 3 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন। কি বললাম? 2 রাকাত পরে কি ফিরাইতেন না? সালাম ফিরাইতেন না। লা ইয়াফসিলু ফিহিন্না, 2 রাকাতের মাঝে পার্থক্য করতেন না, মানে সালাম ফিরাতেন না। 2 রাকাত করে বসতেন, বসার পর এরপর দাঁড়াতেন, এরপর 3য় রাকাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। আবু দাউদ শরীফের 1362 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, বিকাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতির, আম্মাজান নবীজি বিতির কয় রাকাত পড়তেন? তা আম্মাজান কিভাবে জবাবটা দিছে দেখেন, কানা ইউতিরু বিআরবা ওয়া সালাসিন, নবীজি বিতির পড়তেন 4 রাকাত এবং 3 রাকাত। এটা কোনো কথা? কি বলতেন? 4 রাকাত এবং, আসলে একসাথে উত্তর দিতেন যে নবীজি 4 রাকাত পড়তেন অন্য নামাজ, 3 রাকাত পড়তেন বিতির। 4 আর 3 কত হয়? 7। এরপরে বলে ওয়াসিত্তিন ওয়া সালাসিন, কয় 6 পড়তেন এবং 3 পড়তেন। 6 আর 3 কত হয়? ওয়া সামানিন ওয়া সালাসিন, কয় 8 পড়তেন আর 3 রাকাত পড়তেন। 8 আর 3 11। ও আশরিন ও সালাসিন, 10 পড়তেন আরো 3 পড়তেন। বাকি এই 13 রাকাতের আবার ব্যাখ্যা আছে। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই 11 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন। এই হলো 13। ফজরের আগে 2 রাকাত সুন্নত, এই হলো কয় রাকাত? বলতে পারেন হুজুর ফজরের আগে 2 রাকাত সুন্নত কইলেও নাকি? ওই যে বুখারী 1147 নম্বর হাদিসটা ইনসাফের সাথে বললে বুঝে ফেলবেন। এই হাদিসের ব্যাখ্যা ইবনে আব্দুল বার ইস্তিসকার নামক কিতাবে 2 নম্বর খন্ড 100 নম্বর পৃষ্ঠায় উনি ব্যাখ্যা করেছেন। রাসূল 4 রাকাত পড়তেন, পড়ার পর লম্বা সময় ঘুমাইতেন, ঘুমায় আবার উঠতেন, আবার 4 রাকাত পড়তেন, আবার লম্বা সময় ঘুমাইতেন। লম্বা সময় ঘুমাইতে ঘুমাইতে কোন নামাজটা আসে? ফজর।
এর আগে রাসূল ফজরের ওয়াক্ত আসার আগে বিতির পড়তেন, পড়ার পর কোন নামাজটা আসে? ফজর। এই ফজরের আগে 2 রাকাত পড়তেন। 13 11 আর 2 কত হয়? 13। এই 13 রাকাতের হাদিস ওয়ালার ব্যাখ্যা হবে এইভাবে যে 13 রাকাত যদি কোনো হাদিসে আসে সেটাতে আসবে এইভাবে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই হলো 11 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন, এই হলো 13 রাকাত। সর্বশেষ আপনাদের সামনে আমার একটা আকুল আবেদন, আল্লাহর রাস্তায় আমরা ঝগড়া ঝাঁটিতে যাব না। বলেন কি করব না? ঝগড়া। আমি শুধু ইনসাফের সাথে বললাম, বিশ্বাস করেন তারাবি 20 রাকাতের বিপক্ষে কোনো কথা ওই 1284 আগ পর্যন্ত হয় নাই, হওয়ার প্রয়োজনীয়তাও দেখা দেয় নাই। যদি এইগুলা না হইতো না, আজকে এই ফিকহে হানাফি কনফারেন্সের মধ্যে এই আমার বিষয়বস্তু তারাবি ও বিতিরের রাকাত সংখ্যা দেওয়ারও প্রয়োজন হতো না, কারণ এটার প্রয়োজনীয়তা আগে ছিল না। থাকার কারণে এটার এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তো আমি আপনাদের সামনে ইনসাফের সাথে কথাগুলো বললাম, আমার কথাগুলো হয়তো আজকে রেকর্ড হয়েছে, যদিও আমার কথা রেকর্ড করা নিষেধ। তো আজকে হযরতদের এখানে আসছি, এই জন্য আমি কিছু বলতে পারি নাই, তো এই জন্য রেকর্ড হয়েছে। আপনারা ইনসাফের সাথে বারবার আলোচনাটা শুনবেন, শোনার পর ইতিহাসটাও শুনবেন, দলিলগুলো শুনবেন, ইনসাফের সাথে প্রত্যেকটা কথা আপনি যাচাই করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, এই আলেমদের মধ্য থেকে কাদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।